একটা ম্যাচ, মাত্র একটা ম্যাচ, আর তাতেই কেঁপে উঠেছে ভারতের সেমিফাইনালের স্বপ্ন। পয়েন্টস টেবিলে 4 নম্বরে টিম ইন্ডিয়া, আর নেট রান রেট প্রায় -4। এখন যদি এখান থেকে সেমিফাইনালে যেতে হয় তাহলে সত্যি একটা চমৎকার দরকার, না হলে বিদায় প্রায় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, দোষটা কার? কারা এই অবস্থায় এনে দাঁড় করালো দলকে? চলুন সরাসরি কথায় আসি। এই বিশ্বকাপে ভারতের প্রথম বড় হতাশার নাম অভিষেক শর্মা। 4 ম্যাচে মোট 15 রান, প্রথম ম্যাচে 0, দ্বিতীয় ম্যাচে 0, তৃতীয় ম্যাচে 0, আর চতুর্থ ম্যাচে কষ্ট করে 15। একজন ওপেনার যদি পরপর এমন পারফরমেন্স দেন তাহলে দল শুরু থেকেই চাপে পড়বে না। সব সময় আগ্রাসী ক্রিকেট চলে না, কখনো থেমে খেলতে হয়, ইনিংস গড়তে হয়, পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে একই ভুলের পুনরাবৃত্তি। ফলাফল, দলকে শুরুতেই ধাক্কা। এরপর আসি তিলক বর্মার কথায়। 5 ম্যাচে 107 রান, শুনতে খারাপ নয়, কিন্তু ম্যাচের পরিস্থিতি দেখুন। যখন দ্রুত রান দরকার তখন ধীর ব্যাটিং, বল বাই বল ছোট ছোট রান, স্ট্রাইক রেট নিচে। বড় ম্যাচে প্রভাব কোথায়? আর বাইরে বসে আছে শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটাররা। তাহলে টিম ম্যানেজমেন্ট কি দেখছে তিলকের মধ্যে যা বাকিরা পাচ্ছে না? বিশ্বকাপের মঞ্চে গড়পড়তা পারফরমেন্স যথেষ্ট নয়। হার্দিক পান্ডিয়ার কথাও বলতে হবে। 5 ম্যাচে 105 রান, বোলিংয়েও ধার নেই। আফ্রিকার বিরুদ্ধে 4 ওভারে 45 রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। একজন সিনিয়র অলরাউন্ডার হিসেবে তার কাছে প্রত্যাশা অনেক বেশি। স্টাইল, আত্মবিশ্বাস, আগ্রাসন সব ঠিক আছে, কিন্তু মাঠে ফলাফল কোথায়? কতদিন 1-2 খেলোয়াড় ম্যাচ বাঁচাবে? বড় টুর্নামেন্টে বড় খেলোয়াড়দেরই এগিয়ে আসতে হয়। ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছেন কিন্তু প্রভাব ফেলতে পারেননি। 2 ম্যাচে 11 রান, একটাও উইকেট নেই। অফ স্পিন করতে এসে মার খাচ্ছেন, ব্যাট হাতেও অবদান নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে টিম কম্বিনেশন নিয়ে। যদি প্রভাবই না পড়ে তাহলে বিকল্প ভাবা দরকার ছিল না? শিবম দুবে ব্যাট হাতে কিছু রান করেছেন, কিন্তু অলরাউন্ডার হিসেবে বোলিংয়ে ধারাবাহিকতা নেই। 5 ম্যাচে মাত্র 4 উইকেট। গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু কোথায়? যদি শুধু ব্যাটিংই করাতে হয় তাহলে বেঞ্চে বসে থাকা অন্য ব্যাটারদের সুযোগ দেওয়া যেত না? আর সব শেষে আসি বড় ছবিতে। একটা 80 রানের ইনিংস পুরো টুর্নামেন্ট ঢেকে রাখতে পারে না। নেতৃত্বের জায়গায় ধারাবাহিকতা দরকার, বড় ম্যাচে বড় পারফরমেন্স দরকার। এখন সবচেয়ে বড় বিপদ নেট রান রেট, প্রায় -4। ধরে নিলাম ভারত বাকি ম্যাচ জিতল, তবুও যদি অন্য দলগুলো জিতে যায় তাহলে নেট রান রেটই শেষ আঘাত করবে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা এখন কঠিন, খুবই কঠিন। শুরুর দিকটা ছিল স্বপ্নের মতো, মনে হচ্ছিল ঘরের মাঠে বিশ্বকাপ, সবকিছু নিয়ন্ত্রণে। কিন্তু একটা বড় হার পুরো চিত্র বদলে দিয়েছে। এখন সময় ঘুরে দাঁড়ানোর, না হলে এই বিশ্বকাপের গল্প এখানেই শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন রয়ে গেল, দল কি সমালোচনার জবাব মাঠে দেবে, নাকি এই ব্যর্থতার বোঝাই হয়ে থাকবে তাদের পরিচয়?